গাজায় প্রতি মুহূর্তে বেসামরিক ফিলিস্তিনি প্রাণহানির ঘটনা ঘটছে। প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছে সেখানকার বাসিন্দারা। এদিকে আইডিএফ এর গাজা সিটি ছাড়ার নির্দেশে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। উপত্যকায় কোনো নিরাপদ জায়গা নেই বলে মত তাদের। গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার চিত্র এটি। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছে সেখানকার ফিলিস্তিনিরা। ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। হামলার পরই একটি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখা যায়। প্রিয়জনদের হারিয়ে হাউমাউ করে কাঁদতে দেখা যায় অনেককে। আমরা বাড়িতেই বসেছিলাম, হঠাৎ পাশের ভবনে হামলার ঘটনা ঘটে। প্রতি মুহূর্তে আমরা প্রিয়জনদের হারাচ্ছি, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। দ্রুতই এই যুদ্ধ বন্ধের দাবি জানাই। ফিলিস্তিনিদের গাজা সিটি ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ, যেখানে প্রায় 10 লাখ মানুষের বাস। হামাসের অবশিষ্ট স্থাপনা গুড়িয়ে দিতেই এমন নির্দেশনা। গাজা সিটি ছাড়ার নির্দেশে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছে তাদের দক্ষিণাঞ্চলে চলে যাওয়া উচিত, আবার অনেকেই বলছে উপত্যকার কোনো জায়গায় নিরাপদ নয়। যথেষ্ট হয়েছে, এই যুদ্ধ আমাদের ক্লান্ত করে তুলেছে। প্রায় 2 বছর হয়ে গেছে, কোনো বিশ্রাম নেই, ঘুমও নেই। এদিকে দক্ষিণাঞ্চলের আল মাওয়াসির একটি এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল, যেটি এরই মধ্যে বাস্তুচ্যুতদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তাছাড়া দক্ষিণাঞ্চলেও নিয়মিতই গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।